This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. 26-এর আগে ধর্মের ধ্বজা তুলে ময়দানে শাসক বিরোধী তৃণমূলের কটাক্ষকেই হাতিয়ার করে পাল্টা প্রচারে বিজেপি। হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকেই চাই। জোট বেঁধে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার, এমনই পোস্টার পড়ল দাঁতপুর থানার মালিপাড়ায়। সনাতনীরা আজকের দিনে যে জেগে উঠেছে এটা আমাদের জন্য সৌভাগ্য, এবং আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় এটাই যে এতদিন ধরে সনাতনীরা ঘুমিয়েছে। তাই হিন্দুত্ব বোধের যে জাগরণ ঘটেছে এটা আগামী দিনে হিন্দুদের জন্য একটা বড় জায়গা এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার একটা বড় সুযোগ। হিন্দুত্ব ইস্যুকে সামনে রেখে ফের পোস্টার বিজেপির। বিধাননগরের একাধিক জায়গায় এবার পোস্টার সাঁটালো বিজেপি। রাজ্যে মহিলাদের নিরাপত্তা, পুলিশের সুরক্ষা, গুলি বোমা হামলা বন্ধের দাবি জানিয়ে এই পোস্টার। দেখতে পাচ্ছেন সেই পোস্টারের ছবি। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা তার সংস্কারের দাবিতে আমরা প্রতিবাদ জানিয়েছি। রাজ্যে আগামী যে রামনবমী আসছে সেখানে সমস্ত হিন্দুকে এক হবার বার্তা দিয়েছি আমরা, এবং রাজ্যে পুলিশের নিরাপত্তা চাই। থানার মধ্যে পুলিশ মার খাচ্ছে, পুলিশের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, পুলিশ থানার মধ্যে কাটছে, পুলিশকে বলছে বোমা মারুন, পুলিশকে বলছে পুলিশকে চাপকাবো। তো রাজ্যের পুলিশ প্রশাসন যদি অসুরক্ষিত থাকে তাহলে সাধারণ নাগরিকদের সুরক্ষা দেবে কী করে? কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জোড়াসাগর পাশাপাশি চৌরঙ্গি নিয়েও উদ্বেগ প্রকাশ অভিষেকের। প্রায় 30% বুথে পিছিয়ে তৃণমূল। 11টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। 45, 47, 48, 49, 50 এবং 52 নম্বর ওয়ার্ডে পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের দাবি পরিস্থিতি সামলে দেওয়া যাবে, যদিও তৃণমূল কাউন্সিলরদের দাবি কোথাও না কোথাও ত্রুটি থেকেই যাচ্ছে। গত শনিবার যে ভার্চুয়াল বৈঠক হয় সেই বৈঠকে চৌরঙ্গি বিধানসভার নাম তিনি উল্লেখ করে বলেন এই বিধানসভায় বহু বুথে তৃণমূল পিছিয়ে রয়েছে। কেন? এলাকার নেতা কর্মীদের আরও গুরুত্বপূর্ণভাবে দলের বিভিন্ন কাজকর্ম পালন করতে হবে, বিভিন্ন কর্মসূচি দায়িত্ব নিয়ে করতে হবে। ইতিমধ্যেই তৃণমূল সে ব্যাপারে গুরুত্ব দিয়ে দলের কাউন্সিলর এবং ব্লকের সভাপতি নিয়ে বৈঠকও করেছেন। কিন্তু পিছিয়ে থাকলো কেন? তৃণমূল সূত্রে খবর এই এলাকায় অবাঙালি অধ্যুষিত বহু অংশ রয়েছে যেখানে তৃণমূল ভোট পায়নি, বিজেপি লিড পেয়েছে। কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই হয়েছে, সেখানে বিজেপি তৃতীয় হয়েছে। কংগ্রেস সেখানে ভোট কেটে নেওয়ায় এখানে বিজেপি লিড পায়নি। তৃণমূল জানিয়েছে যে যে এলাকায় খুদ ধরা পড়েছে সেখানে আরও ভালোভাবে সাংগঠনিকভাবে কাজ করা হবে যাতে আগামী বিধানসভা এবং পুরসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারে। বাস্তবে সেই সিদ্ধান্ত কতটা কাজে হবে সেটা নিয়েই এখন প্রশ্ন। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। আমাদের দলের সাধারণ সম্পাদক যখন বলেছেন আমরা নিশ্চয়ই সেটা ইমপ্লিমেন্ট করব। বাড়তি কিছু বলেননি, যেটা একটু দেখতে হবে, দেখে নিতে হবে। ডেফিনেটলি আমাদের চৌরঙ্গি পড়ে আছে, তো ডেফিনেটলি উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের নেতারা বলবে তো আমরা তো নিশ্চয়ই, দল যখন বলবে আমরা তো ঝাঁপাবোই তখন। এই 48কে কেন্দ্র করে যে ওয়ার্ডগুলো আছে সেখানের মার্জিন আপনি খাতা খুললেই দেখতে পাবেন, সেখানের মার্জিন অনেক বেশি ছিল। কিন্তু 84 ভোটটা আমার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গা নয়। কিন্তু একটা যেহেতু তাপসরা এখানকার কাউন্সিলর ছিলেন, এখান থেকে পলিটিক্স শুরু করেছেন, এখানে তার একটা সেটা কিছুটা ক্যারি করেছে। তো এই ক্যারি তো বারবার করবে না, হয়েছে। আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু খামতি রাখছি না। এবার কি হয় কি মাঝে মাঝে হয়তো মনে হয় কারোর মধ্যে কোনো ক্ষোভ জন্মায় বা কিছু জন্মায়। অ্যাটলিস্ট আমার ওয়ার্ডে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বছরে 2বার করে আমি ফিজিক্যালি প্রতিটা বাড়ির ভিজিট করি, তাদের যা যা গ্রিভান্স আছে সেগুলোকে নথিভুক্ত করি, সেটার ওপর কাজ করা হয়। সুতরাং এটা যদি কোনো জায়গায় খামতি হচ্ছে সেই জায়গাটা রেকটিফাই কীভাবে করা যায় সেটার উপরও কাজ চলছে। এই ধরনের সব এমপি এমএলএ থাকলে, নেতা থাকলে পরে তো মানুষের সন্তুষ্ট থাকবে নাকি? মানুষ কি কারু কেনা গোলাম? সবচেয়ে বড় কথা, সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জি ওদের নিজের যে বুথ, সেই বুথে হেরেছে। প্রায় 91টা মতন কনস্টিটিউয়েন্সিতে হার আছে। তো এরকম বহু কনস্টিটিউয়েন্সিতে হার আছে, ওয়ার্ডে হার আছে। তো
তো সেগুলো তো সব জানে, অভিষেক জানে না, সেইগুলো তুলে ধরা উচিত ছিল। আর আশা করে কি করে, যেখানে এরা সব এমপি এমএলএ, সেখানে মানুষ খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। অবশেষে অপেক্ষার অবসান। 286 দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর এবং আরও 2 নভোশ্চর। বুধবার ভারতীয় সময় ভোর 3:27 ফ্লোরিডায় সফল অবতরণ ড্রাগন যানের। নিরাপদে ফ্লোরিডায় অবতরণ সুনিতাদের 18,000 ফুট উচ্চতায় খোলে জোড়া প্যারাশুট, তারপরে 10,000 ফুট উচ্চতায় খোলে আরও 2টি প্যারাশুট। ভাসতে ভাসতে আটলান্টিকে অবতরণ করে ক্যাপসুল। ধাপে ধাপে গতিবেগ কমানো হয় ড্রাগন যানের। অবতরণের শেষ পর্যায়ে গতি ছিল প্রতি ঘন্টায় 10 মাইল। নিয়মিত ফিজিওথেরাপি হবে সুনিতাদের, যাতে পেশি এবং হাড় দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সুনিতাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে মনিটর করা হবে। মহাকাশচারীদের কথা বলার ধরনেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের মেন্টাল সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে জোর দেওয়া হবে। 17 ঘন্টায় মহাকাশ থেকে মর্তে সুনিতারা ঘরে ফিরতেই নাসার হিউস্টন জনসন স্পেস সেন্টারে উল্লাস। মহাকাশচারীরা নিরাপদে ফিরতেই বিশ্বজুড়ে উল্লাস এবং উচ্ছ্বাস। সোশ্যাল মিডিয়া একের পর এক পোস্ট নেটিজেনদের। 9 মাসের 900 ঘন্টা গবেষণা, 150টি এক্সপেরিমেন্ট সুনিতাদের, খবর নাসা সূত্রে। হিউস্টনের জনসন স্পেস সেন্টারে চিকিৎসার পর 9 মাস স্পেস স্টেশনে থাকার অভিজ্ঞতা সহকর্মীদের দেবেন সুনিতারা। এছাড়া তাদের সাফল্য ব্যর্থতার কথাও তুলে ধরবেন মহাকাশচারীরা। পোস্ট করে সুনিতা উইলিয়ামসকে শুভেচ্ছা জানালো ইসরো। চেয়ারম্যান লিখলেন, সুনিতা চিরদিনই মহাকাশচারীদের উৎসাহ যোগাবেন, স্বপ্ন দেখাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে ইসরো চেয়ারম্যান লিখেছেন, মোদীজির নেতৃত্বে ভারত উন্নতির শিখরে পৌঁছবে। সুনিতারা ঘরে ফিরতেই এক্স চ্যানেলে পোস্ট করলেন ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে পোস্ট হোয়াইট হাউসের। সঙ্গে সঙ্গেই তা শেয়ার করলেন ইলন। সুনিতাদের ফিরিয়ে আনতে বড় ভূমিকা নিয়েছে মাস্কের সংস্থা স্পেস এক্স। 8 দিনের বদলে 9 মাস মহাকাশে, 286 দিন স্পেস স্টেশনে গবেষণার জন্য বাড়তি কত টাকা পাচ্ছেন সুনিতা বুচরা? মূল বেতনের বাইরে হাত খরচ বাবদ দিনে প্রতি মাত্র 347 টাকা। নাসা জানিয়েছে, এই চাকরি অন্য সরকারি চাকরির মতোই। এখানে যতই ঝুঁকিপূর্ণ কাজ করতে হোক না কেন, আলাদা কোনো টাকা দেওয়া হয় না। নাসার হিসাব বলছে, প্রায় 10 মাস মহাকাশে থাকার জন্য সুনিতারা পেতে পারেন বেতন সহ মাত্র 1 কোটি টাকা। বেতন বাদে অতিরিক্ত মাত্র 1 লক্ষ টাকার কাছাকাছি পাবেন সুনিতারা। মেয়ে ঘরে ফিরতেই গুজরাটের মেহসানায় সুনিতার পৈতৃক গ্রামে উচ্ছ্বাস, বাজি ফাটে উৎসব। দীপাবলির মতোই আলোয় সেজেছে গ্রাম। সুনিতারা যাতে নিরাপদে ফেরেন তার জন্য রাত থেকেই পুজো যজ্ঞ চলছিল গ্রামে। গ্রামের স্কুলে উচ্ছ্বাস, বড় হয়ে সুনিতার মতন হবেন স্বপ্ন গ্রামের ছাত্রছাত্রীদের।